হ্যালো সবাইকে। আজকে অনেক দিন পর বিকেলবেলা মাঠে আসলাম। বিকেলবেলা তো আসা হয় না, এখন মোটামুটি আসাই হয় না। তো আজকে আসলাম, তো ভাবলাম যে চলো তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। তো বিকেলের দিকে মাঠের পরিবেশটা কেমন থাকে তা তো চলো দেখাবো। খুবই সুন্দর, একদম সকালবেলায় মাঠটা থাকে অন্যরকম, আর বিকেলবেলায় মাঠটা থাকে অন্যরকম। তো চলো দেখাবো। দেখো চারিপাশটা কি সুন্দর। আমি মেনলি যাচ্ছিলাম আমাদের ছিমের জমিতে, দাদা ছিমের জমিতে তেল দিচ্ছে। তো দাদা ডাকলো, তো সেই জন্য আমি যাচ্ছি। তো চলো দেখাবো আমরা ছিমের জমিতে কীভাবে তেল দিই। তোমাদের সব কিছুই মোটামুটি দেখাই, তো তেল দেওয়াটা বাকি ছিল, সেটাও দেখিয়ে দেবো। তো আমি চলে এসেছি ছিমের জমিতে। এই যে আমাদের ছিমের জমি। এই ছিমের জমিতে আমি যখন ফার্স্ট ভিডিও বানাই, তো ছিম গাছগুলো অনেকটাই ছোট ছিল। সেই গাছগুলো এখন কত বড় হয়ে গেছে, সঙ্গে ফুলও হচ্ছে। আর কয়েকদিন পরে হয়তো ফলন ধরাও শুরু হয়ে যাবে। যদিও এখন হয়, মানে অল্প একটা দুটো, এখনও সেভাবে ধরা পাতেনি। আর কয়েকদিন পর হয়তো ভরপুর ফল হবে। কত বড় বড় হয়ে গেছে গাছগুলো। এই যে দাদা হলো ছিমের জমিতে তেল দিচ্ছে। গাছে কিছু পোকা হয়েছে, তো সেই জন্য পোকা মারারই ওষুধ দিচ্ছে। দেখো কত বড় বড় হয়ে গেছে শিম গাছগুলো, পুরো মাচা ভরে গেছে। এখন মাচাই দেখা যায় না, যে আমরা মাচা দিয়েছিলাম ছোটো দিয়ে, মাচাটাই দেখা যায় না। আর এই যে এ তেল দিচ্ছে, দাদা তেল দিচ্ছে। পোকা ধরেছে, পোকায় হলো জালিগুলো সব খেয়ে নিচ্ছে, তো সেই জন্যই তেল দেওয়া হচ্ছে। আমি হলাম বিশেষজ্ঞ, কৃষি বিশেষজ্ঞ। এই দেখো আমাদের সেই শ্যালো মেশিন। তো এই কল থেকে তেল দেওয়ার জন্য জল নেওয়া হয়। কলটাতে ভালো জল পড়ে, ছোটো হলে হবে কি। এটা কি গোলা আছে? ডাইরেক্ট দিয়ে দিচ্ছিস চল। এটা কি তেল? মিক্স করে দেওয়া হয়। কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেল। এই যে সানসেট, কি সুন্দর লাগছে সূর্যটাকে। পাখি উড়ে যাচ্ছে, আলাদাই সুন্দর। সবাই সানরাইজ দেখে, আমি সানসেট দেখছি। স্প্রে করা হচ্ছে গাছে। আজকের ব্লগটা এইটুকুনি। সবাই দেখে জানিও ব্লগটা কেমন লাগলো। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, সবাইকে টাটা।